এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি। আপনাদের রেডি আছে তো? ও পিসাবের মুরিদেরা, যারা নবীর আশিক দাবি করেন, বলেন আপনি যত আমল করেছেন কবুল হওয়ার গ্যারান্টি আছে? কেউ পাইছেন? কবুলিয়তের গ্যারান্টি নেই। এতে এমন ধাক্কা লাগান, পাইলে কি করতে? এত অহংকার অন্তর। অথচ জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগায় ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দ কান্না করার কি কারণ? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, আবার টেনশন কেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। হর কে দারাত খৌফে হক দরদিল মদম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবাত চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাই একতারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বট গাছতলা বয়া গান গাইতাম, কে না আমার গান শুনতো। কিন্তু কেন দাড়ি ফেললাম না, কেন টুপি রাখলাম, কেন নামাজ পড়ি, কেন হালাল খাই রে বাবা? ভিন্ন কোনো কারণ না, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ও যুবক তুমি আমাকে বলো কোরআন সত্য না মিথ্যা? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। বলো কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে কিনা বলো? জাহান্নামের বয়ান মিথ্যা। তাহলে তুমি একটু বলো, কোরআনের জাহান্নামের বয়ান যদি সত্যই হয়, মাঝে মাঝে মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের তরজমা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, আল কারিয়াতু মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবগুলো জাহান্নামের বয়ান। একবারও তরজমা পড়ে দেখ আল্লাহ জাহান্নাম কেমন ভাবে বানায় রাখছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি
তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জমিনে কোনো নবীও নাই, এই জমিনে কোনো সাহাবীও পাওয়া যাবে না, এমন কোন বুজুর্গ ওলি আব্দাল পাওয়া যাবে না যারা কান্না ছাড়া ওলিয়ে কামেল হয়েছে। অথচ তোমার আমল তো কিছুই না, নামাজ যা পড়ি তাও নামাজের মতো হয় না, রোজা যেইভাবে রাখা দরকার পারি না, আমি যদি না পারি তুমি কেমনে পারবা? অথচ তোমার আমার কত কান্না করা দরকার, অথচ আজকে কান্না তো করলাই না। মুফতি নামের ভণ্ড ফতুয়া দিয়া গেল ওয়াজের প্যান্ডেলে কান্না করবা না, বেদাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। অতএব মুমিন, যদি তুমি জান্নাত চাও তাহলে তোমার কর্মসূচি পালন করা লাগবে। 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করা লাগবে, 2 নম্বরে জবানের হেফাজত করতে হবে। মুমিনের জন্যই সব ওয়াজ, বেঈমানের জন্য কোনো ওয়াজ নাই। যদিও আল্লাহ কোরআন অবতীর্ণ করে বলেছেন হুদাল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সারা দুনিয়ার মানুষ হেদায়েত কেন পায় না? জবাব হলো বেঈমানেরা হেদায়েত চায় না। হেদায়েত চাইলে তো পায়। নামাজে দাঁড়াইয়া মুমিন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে মালিক আপনারই ইবাদত করি, আপনার কাছে এই সাহায্য চাই। এটা শুধুই ধোকার সাহায্য চেয়েছে। না হয় নামাজ পড়ে দরওয়াজা দিয়ে গেট দিয়ে বের হতে না হতে টুপিটা খুলে প্যান্টের পকেটে ঢুকাইলো, এরপরে গ্রামীণ ব্যাংকের দরজায় গিয়া বলে যদি টাকা না দাও আমার সংসার অচল হয়ে যাবে। চাওয়ার মতো চাইলে পেয়ে যাই। রাবেয়া বসরিয়া, বসরার নারী, আল্লাহর খাঁটি বান্দি, রান্না করার কোন তরকারি নাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ আমার যা প্রয়োজন তুমি মিটায় দাও। সামান্য কিছু আছে নিয়ে যখন চেষ্টা শুরু করলো, আল্লাহ কুদরতের পাখির মাধ্যমে বাকি তরকারির ব্যবস্থা করে দিলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। হে নবীর উম্মতের দল, আল্লাহ শুধু মুমিনকে বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। খশিয়াতুন মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় শুধু মুমিনকেই করতে আল্লাহ বলেননি। যে নবীর মতো কোন নবী নাই, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। এখানে বহু দলের লোক আছেন, বহু তরিকাত পন্থীরাও আছেন, যারা আমারে মোহাব্বত করেন তারাও আছেন, যারা আমারে গালি দেন, ফেসবুক গরম করেন তারাও আছেন। আছে না নাই? সবার কাছে নিরপেক্ষ প্রশ্ন করি, হে মুমিন, আমরা এমন একজন নবী পাইলাম, ইমানের হালাত নিয়া মোহাব্বতে দায়িত্বহীন জবাব দেও। আমগো কেমন নবী যার মতো সম্মান হলো শাহজালালের? আমগো নবীর মতো সম্মানী বরফির আব্দুল কাদের জিলানী? আমার নবীর মতো দামি কে? অন্য কোন সাহাবী? কেউ না। আমার মতো, আমার নবীর মতো দামি খাজা মাইনুদ্দিন? কথা বলেন না কেন? আমার নবীর মতো দামি কোন নবী? ঈসা নবী, মুসা নবী? আমার নবীর মতো দামি কেউ আছে? কেউ নাই। কেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, ফুরফুরা, জৈনপুর, মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, এনায়তপুরি,
কেউ না। এই কথায় সবাই একমত? তাল মিলাইবেন না, 40 বছর বহু ভেজাল লাগাইছে। সঠিকভাবে বলেন, আমার নবীর মতো কেউ নাই। এই কথায় সবাই একমত? হুজুরেরা তো একমত হবে, হুজুর ছাড়া যারা তারা বলেন একমত। বেয়াদবি মাপছে। আমি আবারও বলছি, আমার রসুলের মতো দামি কেউ আছে? এ কথায় কারা একমত? হাত উঠান। দেখেন তো কারা দ্বিমত পোষণ করে, দেখেন তো। সবাই একমত? হাত নামান। কেউ যদি বলে ওই নবীর থেকে আমার পিশাব দামি, ওটারে জবাই করতে বিসমিল্লাহ লাগবে। এরে নবীর উম্মতের দল, বলো আমার নবীর মতো দামি কেউ নাই তো? আমার নবী কেমন নবী, কি তার নাম? কয় না খানা খানা। আমাদের নবীর নাম কি? আইয়ে না, আইয়ে না, জিজ্ঞা দিয়ে আইয়ে না। সবাই মহব্বতে বলেন আমাদের নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েছেন নামটা? কথা কয় না। এই যুবক, নবীজির নাম জিহ্বা দিয়ে আসছে, এবার ফতুয়া দিয়ে কয়টা গুনাহ হইছে নবীর নাম নেওয়া নেই। এই কথা জোরে বলবি, ভুল বললেও জোরে, পাগের মতো হুঙ্কার দিবি বেটা। নবীর নাম উচ্চারণ করা করা কয়টা গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই? এখানে আওয়ামী লীগ যারা আছেন, বিএনপি যারা করেন, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপুরী যারা আছেন, সবাই বলেন নবীজির নাম উচ্চারণ করার দ্বারা কয়টা গুনাহ হলো? নবীর নাম আমার নবীর মতো কেউ নাই। ওই নবীর নাম জবানে নিয়ে যদি গুনাহ না হয়, আমাকে ফতুয়া দাও, তুমি কেমন পীরের মুরিদ হইলা যেই পীরের নাম নিলে নাকি বেয়াদবি হয়? এই ভণ্ড জবাব দে, এই বেয়াদব জবাব দে। নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, তুই কোন ভণ্ডের মুরিদ হয়েছো যার নাম নিলে বেয়াদবি হবে? বল। পিশাবের নাম নিলে বেয়াদবি যদি হয়, রসুলের নাম নিলে তুই টাটকা কাফের হয়ে যাবে। পিশাবের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহর নাম নিলে তুই 3 বার কাফের। ইসলামটারে তোর মামার বাড়ির হালুয়া পেয়েছো, যা মনে চায় তা করবি আর করবি, এটাই ইসলাম। এত সোজা। তুই সুদ খাইয়ে যদি জান্নাত পাও, তো সুদ ছাড়া ব্যক্তির উপায় কি? ইসলামটা তোর মামার বাড়ির হালুয়া। টুপির জন্য কত গালি শুনতে হয়, দাড়ির জন্য কত গালি শুনতে হয়, লম্বা জামার জন্য কত গালি, খানা নাই, ঘুম নাই, কত তিরস্কার। ইমামতি করি খালি গালি আর গালি, বেতন 3000 10,000 টাকার গালি। এত গালি, একত্ব নামাজ না পড়াইলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো, 5000 বেতন, 13 মাস বাকি। এত কষ্ট করেও রসুলের সুন্নতের দাড়িটা রেখেছি, টুপি পরেছি, লম্বা জামা পরেছি, হালাল খাওয়ার চেষ্টা করতেছি। আমি আল্লাহর কাছে আগাবো না, তুমি দাড়ি টুপি সব জবাই করে তুমি আশেকে রসুল হবা। পাটওয়ারি। ইসলাম তোর মামার বাড়ির হালুয়া। টুপি ঠিক রেখেই খোদারে পাওয়া কষ্ট, তুই না রেখেই পেয়ে যাচ্ছিস। রাগ আসে না? চোরের বড় গলা। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। রাগ করেন কেন? টুপিটা ঢুকাইতে পারেন? রাগের কি আছে? আমি তো বলি নাই যে অমুক পীরের পায়ে সিজদা দাও, এই দালালি তো আর করি নাই। তুমি নবীর উম্মত, যে নবীর কোন তুলনাই নাই, যে নবীর কোন গুনাহ নাই। কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, গোটা মাখলুকাত পাগল। শুধু তাই না, আমার আল্লাহ পাগল।
আশিকে রাসূল একটু জবাব দাও। তোমার পীরের নামে কিচ্ছু বলি নাই, কোন পীরের নাম নিয়ে গালি দেই নাই, সামান্য প্রশ্ন করলাম পীরের নাম নিলে যদি বেদবি হয় নবীর নাম নিলে কি হবে? এতেই তোমার দিলের মধ্যে বিভিন্ন প্রশ্ন আনাগোনা করতেছে। কি বললো হুজুর, কি বললো? কারণ তোমার একদিকে ধর্মীয় শিক্ষা নাই, অপর দিয়ে কোন তাহাজ্জুদওয়ালা কান্নাওয়ালা বুজুর্গ মুরব্বী নাই। এখন একজনের মুরব্বী বানাইছো, 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, তারে বানাইছো মুজাদ্দিদ জামান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, যে ইমামতি করে নামাজ পড়াইতে পারে না ও পীর হতেও পারে না। এখন যদি তুমি গরুর ইমাম মানত, কে তোমার সাথে তর্ক করবে? কারণ তুমিও তো একটা তাজা গরু। আল্লাহ কয় না তুই গরুর চেয়ে খারাপ। দলিল নিবি, সাফাবাজি করবি না, চেঁচামেচি করবি না, গরুর চেয়ে তুই খারাপ, দলিলটা নিয়ে যা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সূরা আরাফ 9 পারা। আরবি বুঝো না, বাংলা কোরআন মোবাইলে ডাউনলোড করে নামা। কোরআনের সূরা আরাফ 9 পারা, আয়াতটা পড়ে দেখ। বাংলা ব্যাখ্যা যদি চাও, ইবনে কাসির তাফসীর বাংলা ডাউনলোড করে নামায়া দেখো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী, কারণ এরা চোখ আছে, চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখবে ফাগরিওয়ালা, দেখে গাঞ্জাখোর। পাও দিয়েছি, পাও দিয়ে যাবে মসজিদে, যায় মন্দিরে। কথা বুঝেন না? কান দিয়েছি, কান দিয়ে শুনবে কোরআনের আওয়াজ। ওই কানে হিন্দি গানের তার লাগায় বদমাইশে নাক টেনে ঘুমায়। আসেনি? কি খুশির সংবাদ রে! এরে যুবক, একটু কি তোমার অন্তরে ভয় নাই? কত মানুষ ঘুমের ঘরেও তো মরণ হয়ে গেল। আজরাইল যদি তাকায় দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কি জবাব দিবি রে? আসে যতই চিল্লাও, হুজুর আপনাকে মানি মানি মানি, হুজুর বলে বানি দাও, কয় আমার সময় নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয়ের নাম তাকওয়া। তাকওয়া দিয়ে কোরআন শুরু, তাকওয়া দিয়ে কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দিবে যারা মুত্তাকি, তাকওয়াওয়ালা, তাদেরকেই রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার। এরে নবীর উম্মতের দল, কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়ে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানো যাবে? কিসের অহংকার? বড় মুফতি সাহেব, এই জন্য বড় মুহাদ্দিস। আল্লাহর কসম করে বলি, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির মর্যাদার মান তোমার হবে না। তুমি যত বড় মুহাদ্দিস অহংকারী করো না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো তুমি হতে পারবে না। কে সে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী? দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে খুতবা দান করেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন খুতবার সময়। প্রশ্ন করে জুমার খুতবা দেন, চেহারাটা ঢাকলেন কেন? বলে আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় আগন্তুক প্রশ্নকারী দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বলে, বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও। প্রশ্নকারীর মাথায় যখন মুহাদ্দিস সাহেবের রুমালটা দেওয়া হলো, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লা, কি দেখছো বলো?
আল্লাহর বান্দা বলেন আল্লাহর শপথ, দিল্লির বিশাল এই শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ দেখি না, দেখি দুই একটা মানুষ আর অধিকাংশ কুকুর শুকর আর বানর। আদমিরা আদমিয়াত লাজিমা সউদের আগর বুনা বাশদ হে জমাজ। আদমিয়াত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়াত জুজরে জয়ে দোস্তে নিস। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ বলেন নাই যে মুহাদ্দিস না হয় কবরে আসবি না, ডাক্তার না হয় আসবি না, ডক্টর না হয় আসবি না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ ও জাহলো হামেক সাবুদে। আল্লাহ বলেন মুসলমান না হয় কবরে আসবা না। মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, জুমার খতিব হওয়া সহজ। কারণ 12 বছর খতিবগিরি করলো, পরে খুনে ধরা পড়লো এই বেঈমান খ্রিস্টান। খবর আছে আপনার? 12 বছর মসজিদের ইমাম, পরে ধরা খেল সে খ্রিস্টান। এরে নবীর উম্মত আল্লাহ বলেছেন মুসলমান না হয় কবরে আসবা না। কারণ মুসলমান সাইনবোর্ডের এত দাম, মুসলমানের পরিচয়টা আল্লাহর কাছে বড় দামি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে দরবারে মানুষের ডাকে? ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের দিকেও না, দলের দিকেও না, দরবারের দিকেও না, শুধু আল্লাহর দিকে ডাকে আর নেক আমল করে আর নিজেকে দাবি করে আমি বড় বীর, আমি বড় মুহাদ্দিস। আল্লাহ বলেন না না, তোমার বড় দাবি হলো আমি একজন মুসলমান। এর থেকে বড় পরিচয় আর নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলেন অন্তরের জিনিসটা চোখে দেখা যায়নি, দেখা যায়। এই সুযোগে কিছু মুনাফিকেরা কয় অন্তরে তো তাকওয়া আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? এরে আল্লাহর গোলাম, সব পেছনে একটা দুর্বলতা, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। একজনে ফরমালিন যুক্ত আম আর খাবে না বিদায় আমের আটি জমিনে রোপণ করলো। এই আমের আটির থেকে চারা হবে, আম হবে, ফরমালিন মুক্ত আম খেয়ে পেট ভরে ফেলবো। আমের আটি মাটির মধ্যে রোপণ করলো, 1 মাস 2 মাস 4 মাস 6 মাস হয়ে গেল, খেদমত চলে, কোনো চারা উঠে না, চান্দি গরম হয়ে গেল। কৃষি বিভাগে গিয়ে কয় স্যার 6 মাস পর্যন্ত আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, কষ্ট করে চারা হয় না কেন? তদন্তের লোক এসে রেজাল্ট দিয়া দিল, ভাই আমের শক্ত আটির ভেতরে একটি নরম অঙ্কুর, যার থেকে চারা হয়। যদি তোমার ওই নরম অঙ্কুর ভেতরে থাকে, তারপরও চারা না হওয়ার পেছনে কারণ হলো তোমার ওই অঙ্কুর পচা। যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো, যেহেতু দেখা যায় না, তোমার চারার ওই মূল ধাতুটা, অঙ্কুরটা পচা, তাজা নাই। যারা বলে তাকওয়া অন্তরে আছে, নামাজ নাই, তাকওয়া অন্তরে আছে, রোজা নাই, না তাকওয়া অন্তরে আছে, সুদের ব্যবসা চলে, তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তোমার তাকওয়ার কি হালাত?
আল্লাহর ওলি জবাব দিয়ে বলেন, ওই আমের উদাহরণ তোমার তাকওয়াও পুরাটা পচা। তাকওয়া যদি তাজা হইতো, তাজা তাকওয়ার চারা, মাথায় টুপি দেখা যাইতো, গানে দাড়ি দেখা যাইতো, লম্বা জামা দেখা যাইতো, নবীর সুন্নাত দেখা যাইতো। যেহেতু সুন্নতের চারা নাই, তাকওয়া তোমার তাজা নেই। অতএব এই তাকওয়া তাজা করার জন্য তোমার পাওয়ার হাউসের সাথে লাইন লাগাইতে হবে। পাওয়ার হাউস কই পাবি? আল্লাহ তাআলা তার ঠিকানা দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় কর, সত্যবাদী খাঁটি বান্দা আমার প্রিয় যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে সব সময়। বাবা সন্তানের বলছে প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমিয়ে যাবি। সন্তানকে বলেছে প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাবি। তার মানে কি বাজার থেকে তুই ঘুরে ঘুরে দুধ এনে আগে রেডি রাখবি? এটা না না না। বাবায় যখন সন্তানকে বলল তুই প্রতিদিন আধা কাপ দুধ পান করবি, তার মানে দুধ আমি রেডি রাখবো, তোর খালি পান করার দায়িত্ব। আল্লাহ বলেন, সব মানুষ মুমিনেরা আল্লাহকে ভয় করে আমার সত্যবাদী বান্দা যারা ওলিয়ে কামেল, এদের বন্ধু হয়ে থাকো। মানে আমার কাজ, আমি বন্ধু রেডি রাখবো, তুই খালি বন্ধুর সাথে যোগাযোগ রাখবি। আমি আল্লাহ রেডি রাখবো, তুই যোগাযোগ ঠিক রাখবি। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেন বলে মা বাবাকে সন্তান ভয় করার কারণে অপরাধ করে না, উস্তাদকে ছাত্র ভয় করার কারণে অন্যায় করে না, বিচারকের ভয় আসামি অন্তরে রাখার কারণে বিচারকের সামনে অপরাধ করে না। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করত, গলায় ছুরি লাগলেও কখনো গুনাহ করত না। हर के दार खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। এরে যুবক আল্লাহর গোলাম, কেউ আমাকে শিকল লাগাইয়া বাঁধিও নাই, বাধ্য করে নাই, টুপি পরতেই হয়। স্বাধীন দেশে টুপি পরলেও কি, না পরলেও কি? এ যুবক, বিবেক দিয়ে একটু জবাব দাও। এত গালাগালির পরেও টুপি ফালাই না, নামাজ সারি না, পর্দা সারি না, কারণটা কি রে বাবা? মনে হয় যেন গোপনে গোপনে সরকার আঙ্গ টুপিদারির জন্য ভাতা দেয়। এই যুবক, ঘুমাও। সারা রাত ফেসবুক গুতাইছ, আর কি করবি? গুন্ডারে বাস দিয়ে দিছ না? আল্লাহ বলেছিলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতের আধারের ঘুম তোর জন্য আরাম। তুই আরামের ঘুমটারে ফেসবুক গুতায় হারাম করে দিয়েছিস। কি ফায়দা তোর হয়েছে? কিছু না কিছু যদি তুই ফায়দা দেখাও, গীবত কবিরা গুনাহ ছাড়া কিছুই তুই পাও নাই। এদিক দিয়া তোর মেডিকেল সায়েন্স ভালো ডাক্তার থেকে তুই সিদ্ধান্ত নিয়ে নে, দেখ তারা কি বলে। এই মোবাইল চোখের পাওয়ার কেড়ে নিল, যৌবন কেড়ে নিল, জীবন কেড়ে নিল, চেহারার লাবণ্যতা নষ্ট করে ফেললো, কিডনি শেষ, তোর হার্ট দুর্বল, সময় নষ্ট করে ফেললো, লেখাপড়ার 12টা বাজায় দিল। নকল ছাড়া তুই পাস করতে পারো না। আমি বলি, যারা নকল করে পরীক্ষা দেয়, আল্লাহর কসম এরা বিদ্যা চোর। যারা বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করিয়া এরা একটা চেয়ার পায়, তখন টাকা চুরি করে। আর বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করার অভিশাপ। আর আমরা বিনা ওযুতে ক্লাসে বসি না। আমাদের তো ক্লাসের ভেতরে আরবি, উর্দু, ফার্সি, বাংলাও আছে। আমাদের ছাত্র যারা, আমাদের উস্তাদরা বলতেন, এই কিতাবে একটা কলমের বাজে আগ দিবা না, দাগ দিবা না, এবং খবরদার এই বিদ্যার সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। এর নবীর উম্মতের দল নকল করতে গিয়ে কত ছাত্র আরবি লেখাও পায়ের তলে ফালায়া দেয়। এরপরে আবার ধরায় যদি কেউ দেয়, সে উস্তাদের চাকরি শেষ। আন্দোলন তো বিনা চালানে শুরু।
আন্দোলন করার জায়গা পাইলি না, গেলি শিক্ষকের বিরুদ্ধে। এর যুব ঘরে যদি আগুন লাগি পুড়িয়া যায় আবার ঘর করা যাবে, গাড়ি যদি চুরি হয় আবার কেনা যাবে, কপালটা যদি পুড়িয়া যায় আর জোড়া লাগানো যাবে না। মনে করিস না বিদ্যার বাহাদুরিতে চেয়ারে বসে কথা বলতেছি। আল্লাহর শপথ, কোন ইলম নাই, কোন আমল নাই, সম্মান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। মা বাবার দোয়া আর উস্তাদের দোয়া আল্লাহ ওয়ালার দোয়ার ফসল। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাও। আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো, জবানের হেফাজত কর্তা গালাগালি জবানে আসতো না। আল্লাহ বারবার বলেন আকুলু কাউলান সাদীদা, জবানটারে হেফাজত করো, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিও না। আল্লাহ বারবার বলেন ও বান্দা তোমার জবানটারে হেফাজত করো, জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে। কথার আঘাত দিয়ে যদি কষ্ট দাও, এখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত দ্বারা মানুষ কষ্ট পায় না শান্তি পায়। শান্তি পায় কিসের বাহাদুরি করো হে যুবক? টাকার গরম। কয় টাকার মালিক হয়েছে? নমরুদের থেকে বেশি, বেশি সাদ্দাতের থেকে বেশি। কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন? এদের থেকে ক্ষমতা টাকাও তো তোমার বেশি হয় নাই। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে আবার একটা জান্নাত বানাই। আল্লাহর ফয়সালা করে জান্নাত দেখারও সুযোগ দিব না। যখন বাহনে সাদ্দাত উঠে রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক পেছনে ডাকে আর কয়, সাদ্দাত একটু সময় আমার কথা শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে টাইম নেই, টাইম নাই। বাহন যত আগায় বুড়া লোকটাও পেছনে তত আগায় যায়। গেইটের সামনে গিয়া যখন সাদ্দাতের বাহন থামায়া দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো, আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীর জান্নাতের হুর বানাইলো। সাদ্দাতের পাও একটা জান্নাতের গেইটে আর একটা বাহনের উপরে। বুড়া সামনে গিয়া কয়, পাওটা নামাবি না, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপল কত মায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। सुने हाफिज बतुगुयम के गुलताजा नमी माना, अगर माना शबे माना शबे दीगर नमी माना। दीप्त कण्ठे हाफिज कहे भूलते जाकी रहे कखनो, এক রাত্রি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা, পরে রবে কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল শাহ আমানত, সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন। কই গেল ডিসির কোনো খবর নাই, কোনো নিশানাও নাই। অথচ ডিসির পিয়ন আমানতের এত দাম হয়ে গেল, বিধর্মীরাও সম্মানের সাথে স্মরণ করে। কথা বলেন না কেন? এই সম্মান
কে দিয়েছেন? অনেকে মনে করে টুপি পরলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, নবীর সুন্নাত অনুযায়ী চললে বুঝি আমার দুনিয়ার শান্তি আমি হারিয়ে ফেলবো। বলো, এই টুপিওয়ালা দাড়িওয়ালা একটা সার্টিফিকেট আমগো নাই, কপাল আমগো পুড়িয়ে গেছে, সরকারি চাকরিও নাই। মাঝে মাঝে এখন সরকার আবার কওমি সনদ দিতে চাচ্ছে। একদল মুনাফিকের গাত্রদাও শুরু হয়ে গেল। এদের ঘুম নাই, খানা নাই, অথচ আমরা আগের মতোই আছি। আমগো সনদ দিলেও কি না দিলেও কি, কারণ আমাদের সম্মান সার্টিফিকেট না, আমাদের সম্মানের মানদণ্ড হলো সুন্নাত। এজন্য আমরা আগের মতো আছি, এখনো যেভাবে পার্সেন্ট কমেও নাই, বাড়েও নাই। আমরা নাচানাচিও করি না, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। কারণ আমাদের একমাত্র বিশ্বাস, রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তো টেনশন কি? রিজিক দিবেন আল্লাহ। আল্লাহর হুকুম মতো যদি চলি, দরজা চতুর্দিক দিয়া যদি আটকায় দাও, সমুদ্রের তলদেশে আল্লাহ রিজিক পৌঁছায় দিবেন। আল্লাহ আসমান থেকে ফিরিস্তা দিয়ে রিজিক পৌঁছায় দিবেন। পেছনে বহু ঘটনা এরকম প্রমাণ আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চলো, জবানের হেফাজত করো। জবানটা দিয়ে কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়া জিম্মা নিব। মায়ার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি। এরপর আল্লাহর কত ভয়। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে কি সমস্যা খবর নাই। এক বাড়ির কিনারায় গিয়া শুনে, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিলা। মেয়েটা কয়, ও মা, ওমর যদি খবর পায় আমাদের কল্লা ছিঁড়ে ফেলবে। মা বলে, ওমর তো দেখেও না, শুনেও না, ওমর তো ঘরের কিনারায় দাঁড়ায় কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় আছে? এরে নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আপনি একজন নারী মহিলা, আল্লাহওয়ালা হাফেজে কোরআনের মা, তারাও একজন নারী মহিলা। আপনিও নারী, কোরআনওয়ালার মাও নারী, আলেম ওলামাদের মাও মা, আপনিও সন্তানের মা। খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাও মা, আপনিও মা। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আল্লাহ তোকে আজ এত মর্যাদা দান করেছে, ভারতের মধ্যে তোর হাতে ৯৬ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না। তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আর আম্মা জান, তুমি বাচ্চা গর্ভে নিয়ে তুমি নাটক দেখো, সিনেমায় দৌড়াও, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বেগানার নজরের বরকত নাও। বদনজর তোমার গর্ভে পড়েছে, এজন্য সন্তানের কান ভালো না, নাক ভালো না, হাত ভালো না, পা ভালো না, জেহেন খোলা না। বদনজর বড় খারাপ।
তুমি মা কত দামি, স্বর্ণের থেকেও দামি। বলে শুধু স্বর্ণ না, মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। আমার মা চাচি তো কোনোদিন দেখলাম না বেপরদায় মার্কেটে গেল, কই তাদের স্বাধীনতাও তো নষ্ট হলো না, কোনোদিন তো আবদারও করলো না, আফসোসও করলো না। আসলে তোমার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের কোনো চিন্তা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি। আপনাদের রেডি আছে তো? ও পিসাবের মুরিদেরা, যারা নবীর আশিক দাবি করেন, বলেন আপনি যত আমল করেছেন কবুল হওয়ার গ্যারান্টি আছে? কেউ পাইছেন? কবুলিয়তের গ্যারান্টি নেই, এতে এমন ধাক্কা লাগান, পাইলে কি করতেন? এত অহংকার অন্তর। অথচ জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগায় ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দ কান্না করার কি কারণ? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, আবার টেনশন কেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। হর কে দারাত খৌফে হক দরদিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবাত চি জে মখাজ ইনসুজ ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাই একতারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বট গাছতলা বয়া গান গাইতাম, কে না আমার গান শুনতো। কিন্তু কেন দাড়ি ফেললাম না, কেন টুপি রাখলাম, কেন নামাজ পড়ি, কেন হালাল খাই রে বাবা? ভিন্ন কোনো কারণ না, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ও যুবক তুমি আমাকে বলো কোরআন সত্য না মিথ্যা? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। বলো কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে কিনা বলো? জাহান্নামের বয়ান মিথ্যা। তাহলে তুমি একটু বলো, কোরআনের জাহান্নামের বয়ান যদি সত্যই হয়, মাঝে মাঝে মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের তরজমা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন আল কারিয়াতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবগুলো জাহান্নামের বয়ান। একবার তরজমা পড়ে দেখ আল্লাহ জাহান্নাম কেমন ভাবে বানায় রাখছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জমিনে কোনো নবীও নাই, এই জমিনে কোনো সাহাবীও পাওয়া যাবে না, এবং কোনো বুজুর্গ ওলি আবদাল পাওয়া যাবে না যারা কান্না ছাড়া ওলিয়ে কামেল হয়েছে। অথচ তোমার আমল তো কিছুই না। নামাজ যা পড়ি তাও নামাজের মতো হয় না, রোজা যেইভাবে রাখা দরকার পারি না। আমি যদি না পারি তুমি কেমনে পারবা? অথচ তোমার আমার কত কান্না করা দরকার, অথচ আজকে কান্না তো করলাই না। মুফতি নামের ভণ্ড ফতুয়া দিয়া গেল ওয়াজের প্যান্ডেলে কান্না করবা না বেদাত।
আল্লাহ কোরআনে বলে বেশি কান্দো, নবী বলে বেশি কান্না করো। এখন মুফতির কথা মানবো? চিন্তা করে দেখলাম আল্লাহ কোরআনে কয় ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, এক জাররা পরিমাণ চোখের পানি যদি আল্লাহর ভয়ে ছেড়ে দাও জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই মুফতি নাম করা ভণ্ড কেন উল্টা ফতোয়া দিল? চিন্তা করে দেখলাম কোরআনেও বলে কান্না করো, নবীরাও কাঁদলেন, সাহাবারাও কাঁদলেন, সমস্ত আল্লাহওয়ালারা কাঁদলেন। এই বয়ান কি মুফতি সাহেব দেখে নাই? এরপরও কেন বলে কান্না করা বেদাত? আমি রেজাল্টটা বের করে দেখলাম ওর জীবনে যত বয়ান আছে কোনোটাই কান্নার বয়ান নাই, সব গালাগালির বয়ান। গালাগালির বয়ান করে ওর অভ্যাস, এই জন্য যারা কান্নার বয়ান করে সহ্য করতে পারে না। অথচ আল্লাহ বলেন গালি হারাম, রসুল বলেন গালি দেয়া হারাম। এরে যুবক, পা দুটো যদি আগা দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, আমি তোমাকে কথা বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, চাকরি ছেড়ে দাও, আমার মতো টুপিওয়ালা হও, একবারও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো বাধা নাই। তোমার কাছে আমার একটাই আবদার, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নেই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। শুধু তাই না রে বাবা, আশ্চর্য হয়ে যাব, অনেকে মনে মনে ভাবে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে, আমরা কেন যাব? আমাদের ঢাকায় আসো, ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, আর্মি র্যাবের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনার ছেলে কেন কোরআন পড়ে? কিসের অভাব? ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলে, হাফিজ ভাই, দুনিয়ার যে অর্থ সম্পদ জমিন কামাই করেছি, বাড়ি আর গাড়ি করেছি, এই কামাই খাইতে আমার 10টা ছেলে লাগবে, 100 বছর টাইম লাগবে। আমার ছেলেটারে ডিগ্রি পাস করাইয়া বিদেশ থেকে লেখাপড়ার ডিগ্রি নিয়ে কি লাভ? 2-3 লক্ষ টাকা বেতন পাবে, কিন্তু দুঃখ আমার বাবায় কত মাস আগে মারা গেল, কবরের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারি না। বাইরের ছাত্র দাওয়াত দিলাম, বাবার জানাজাটা অন্য আলেম দাওয়াত দিয়ে ধার করে ভরাইলাম। আমার ছেলেটারে যদি কোরআনওয়ালা বানাইয়া যায়, আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে, আমার কবরের কিনারায় দাঁড়াইয়া আমার ছেলে যেই কাঁদা কাঁদবে, অন্য হুজুর ওই রকম কান্না কাঁদবে না, ঠিক নেই? আমার সন্তান দুনিয়ার আমার কামাই করা সম্পদ খেয়েও যাবে, আবার কোরআনের সম্পদ নিয়েও থাকবে। এই চিন্তা করে সন্তানটারে কোরআনওয়ালা বানাইলাম, কোরআনে হাফেজ বানাইলাম। এর যুবক, তোমাদের গোপন কথা না, নগদ তোমার চোখের সামনের কথাই বলি। একজন টুপিওয়ালা অল্প লেখাপড়া করছে, হাফেজ সাহেব, কারি সাহেব, মাদ্রাসায় পড়ে আছে। একজনে দাঁড়ায় কি প্রমাণ দিয়া বলতে পারবা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে সে না খাইয়া মরে গেছে? কোন ইমাম ভিক্ষা করে না? না, আল্লাহ তাআলা সম্মানের মাসনাদে রাখছেন। কেমন সম্মান? পৃথিবীতে কোটিপতিরাও এত সম্মান পায় না, কথা ঠিক নেই? অতএব আল্লাহর কাছে তওবা করো যুবক। জীবনে তো অন্যায় বহু করেছি, কয়দিন আর বাহাদুরি? বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। হজে গেল আল্লাহর বান্দা কাফেলা নিয়ে, জেদ্দা থেকে বিমানবন্দরে আসছে, বিমানে উঠবে, লাইনে দাঁড়ানো, ঢাকায় চলে আসবে, সবার পাসপোর্ট গুলো চেক হচ্ছে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল, স্ট্রোক করলো। পুলিশে দইরা নিয়ে হসপিটালে ঢুকায় দিল। সাথী ভাইরা সবাই দেশে আসলো, ওই বান্দা আসতে পারলো না, হসপিটালে পড়ে রইল। কিসের বাহাদুরি রে বাবা? এ যুবক, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো, তোমার চাকরিও বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, বিদেশ ভ্রমণও বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না, তোমার স্বাধীনতাও বন্ধ হবে না, কামাই রুজি বন্ধ হবে না। এর মাঝে দিয়া তুমি নামাজ পড়ো, টুপি মাথায় দাও, নবীর সুন্নত অনুযায়ী চলো রে বাবা। মা বাবার খেদমত করে দোয়া নাও, দেশের পক্ষে কথা বলো, বিরুদ্ধে বলিও না, জাতির পক্ষে উপকার করো, ক্ষতি করিও না। আল্লাহ ওয়ালার বন্ধু হও, সহিভাবে কোরআন পড়ো। আল্লাহর কাছে গুনাহ তো করিয়েই ফেলাইলাম, তওবার দরজা খোলা আছে। ও দয়ার মালিক, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, তুমি আমাকে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না, কোরআন পড়ে নামাজি হয়ে যাব।
যাব, নবীর তরিকা মতো জীবনটা চালাবো। রিজিক আমার আল্লাহ দিবেন, হায়াত আমার আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দান করবেন। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন। আয় আল্লাহ, প্রচন্ড রোদের ভিতরে আপনার বান্দারা, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ, এলাকার যুবক, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা, আয় আল্লাহ, সবাই তো ব্যস্ত, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সব ছেড়ে দিয়া এইখানে হাজির হয়ে গেল। অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনলেন। ও মালিকেরা, কেউ টাকা চায় না, বাড়ি চায় না, সবাই আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়ে না। যারা টাকা পয়সা, পরামর্শ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে কষ্ট করে আয়োজন করেছেন, তাদের আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন, হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তান দিনদার নেককার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে, সবার রুল ভরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় শান্তি দান করেন, বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবনটা দিয়া দিল, মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সরকারি দল, বিরোধী দল, সমস্ত ভাই বোন সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা, মসজিদ কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয়, তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিকদের থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। সমস্ত ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন। আমার যুবক ভাই, ছোট বাচ্চা, সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী, শ্রমিক, সবার আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। ও দয়ার মালিক, জানি না কে এতিম হয়ে হাত তুলেছে, কে যেন মা হারা, বাবা হারা, এতিমের মতো এখানে হাত তুলেছে। আয় আল্লাহ, মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় পড়ে আছে। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা আমার কারণে ঘুমাইতে পারে নাই, আমার কারণে মা কতবার খানা নিয়েও খাইতে পারে নাই, ওই মা বাবাকে কেমন করে ভুলে গেল সন্তান? একবারও কি ওই মা বাবার চেহারাটাও মনে পড়ে না? ও আল্লাহ, গুনার
কারণে দিলটা পাথরের মতো হয়ে গেল, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই মজলিসে আমার মতো গুনাহগার জালেম কেউ নাই রে আল্লাহ। এই চেয়ারে বসে কথা বলার কোন যোগ্যতাও নাই। দয়াময় মালিক, আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে ফালায়া দিয়েন না রে আল্লাহ। এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলাফেরার ভিতরে আপনি আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, খাঁটি ওলি যারা তাহাজ্জুদওয়ালা বুজুর্গ কোরআনওয়ালা আলেম, তাদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলামের নামদারি ভণ্ড থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সমস্ত অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের হাতে সুস্থ বানায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গায়েবী খাজানা থেকে সব ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। এই মাহফিলের বরকতে পুরো অঞ্চলকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দেন আল্লাহ। দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই, আপনার দরজায় তো কোনোটার অভাব নাই। কিছু দেন আর নাই দেন, হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েতের নূর সিনায় জ্বালাইয়া দেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সিনায় জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যার যত সমস্যা আপনি দূর করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।